এখন বাজছে 10টা 15 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। সো এখন থেকে স্টার্ট করার কারণ হচ্ছে আমি কালকে বাড়ি যাচ্ছি। কেন যাচ্ছি না যাচ্ছি সেটা বাড়ি গিয়ে দেখতে পাবেন। একটা এমার্জেন্সি কাজ এসেছে, সেহেতু বাড়ি যাচ্ছি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট গোটানো পাটানোগুলো করব। এখানে সব জিনিসগুলো গোটাবো আর চটিগুলো নিয়ে চলে যাবো। তো চলুন সব কিছু করি, দেন দেখা হচ্ছে। তো অনেকটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই ব্যাগটা একটা হয়েছে, এই ব্যাগটা একটা হয়েছে, আর আমি নিউ ব্যাগটা নিয়ে যাব। এখন বাজছে 11টা 5। তো আপাতত এদিকে তো সব কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো চলুন বাকিটাও কমপ্লিট করে একদম আপনাদের সঙ্গে হচ্ছে দেখা শাহেরিতে। আচ্ছা এখন বাজছে 3টে 15, উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছে একদম। এবার আমরা শাহেরি করব। আর এখানে আমার ব্যাগ একদম প্যাকড হয়ে গেছে। অ্যান্ড আজকে আমরা খাবো রুটি অ্যান্ড পনিরের তরকারি, মানে মটর পনির। এই দেখুন মটর পনির খেয়ে নেবো। তো চলুন ঝটপট করে খেয়ে নামাজ পড়ে বেরোচ্ছি, বেরিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজছে 5টা 10। এবার আমরা বেরোবো আলহামদুলিল্লাহ। আর এও এখানে রেডি হয়ে গেছে। কিছু বলবে? একে যখনই ক্যামেরা অন করে বলি কিছু বলবেও কিছু বলে না। আর আমি শলটা নিচ্ছি কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছে, এটা বাড়িতে রেখে দেবো। বাট এখন তো আপাতত নিয়ে যাই। আমার ব্যাগ রেডি, ও ট্রলি নিয়ে বেরিয়ে গেল, ওই ব্যাগটা আমি হাতে নিয়ে নেবো। তো চলুন বেরিয়ে বাসে চেপে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। তো আমরা বাস স্ট্যান্ডে ঢুকতে ঢুকতে একটা বাস মিস করে দিলাম, আর এখানে ওয়েট করতে হচ্ছে আরেকটা বাসের জন্য। আর ওইটাই আমি টেনশনে আছি যে বাস যেন ঠিক টাইমে চলে আসে, নাহলে ট্রেন পাবো না। তো যাই হোক আলহামদুলিল্লাহ বাস পেয়ে গেছি। তো চলুন এবার শান্তিতে বসে বাসে যাওয়া যাক। তো আমরা নেমে গেছি। আর দেখুন হাওড়া মেট্রো এখানে মানে পাশেই করেছে, তো এটাতেও একদিন যাওয়া হবে ইনশাল্লাহ। আর আমাকে এত ক্লান্ত লাগছে, আমি তো ভালো করে হাঁটতেই পারছি না, আমাকে এখন থেকে এত ক্লান্ত লাগছে। তো জানি না ট্রেন জার্নি কী হবে। আর এইখানে আমি বললাম যে চলো তুমি আসো। আর ও কখন আমার ভিডিও করেছে পেছনে জানি না। তো এখানে আমি আমার লাগেজ নিয়ে খুদ চলে যাচ্ছি, দেখছেন তো মেয়েরাও কিছুতে কম নেই হ্যাঁ। আর এখানেও আমি বসে আছি, আর ও চলে গেছে, ট্রেন ছাড়ছে। আর এই দেখুন 11টা বাজতে চললো, শিউরি ঢুকছে, মানে ঢুকো ঢুকো হয়ে গেছে। তো চলুন নেমে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। নেমে গেছি, এই দেখুন লাগেজগুলো আমাকেই সব একদম এদিক থেকে ক্রস করতে হয়েছে। সো আমি খুব টায়ার্ড। তো আর এখন একদম কথা বলতে পারছি না, গলা আমার আজকে শুকিয়ে গেছে। চলুন বাড়ি গিয়ে কথা হচ্ছে। বাজছে 1:45, এখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই দেখুন কেমন আছেন? আর তুমি আমাকে দেখে এক্সাইটেড? হ্যাঁ। ও লিটারেলি সবাই সারপ্রাইজড হয়ে গেছে। তখন আমার ফোন একদম চার্জ ছিল না, সেই জন্য। হ্যাঁ বাবা, ওতেই তোমার গিফট আছে 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 বের করবো। তো চলুন, আমি প্রচন্ড ক্লান্ত, স্নান হয়েছে, নামাজ হয়েছে, আমি এখন ঘুমোবো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। হ্যাঁ আমার আপেল ফোন বড়ই কিনেছি। কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। বড় হবে, খুব বড় হবে, ঠিকই আছে। দেখো বিয়ে আব্বা চটিটা দেখো, তো দারুণ লাগছে চটিটাতে। আমার ব্লু কালার তোমার পছন্দ হয়েছে? তোমার আতরটাও আছে এখানে। এটা থেকে একবারে ভরে রেখে দিবে জামার সঙ্গে। এই দেখো সেন্টটা দাও, বিয়াব্বাকে দেখতে দাও সেন্টটা। ছোট আতর। এই দেখুন ইফতারের টাইম হয়ে গেছে, আর এদিকে আম্মি কিন্তু করছে টমেটোর পকোড়া। তো বেশ ভালো লাগছে। দেখুন টমেটো ছেলা হয়ে গেছে, আর এদিকে আমি ডাল বড়াও করে নিয়ে। আর এখানে দেখুন আম্মির ডাল বড়া পুরো কমপ্লিট হয়ে গেছে। কি আছে দেখবে? আমার জন্য কি এনেছো? সমস্যা সমোসা। বাহ, বেশ এখন রেখে দাও আমরা। আরে লঙ্কা ওই। আর এদিকে আমি ইফতারের ফল বানাচ্ছে, আর এখানে বোনরাও এসেছে আমার সঙ্গে দেখা করতে। আর দেখুন ভাই আমার জন্য কি নিয়ে এসেছে। তাই না? নালে কোনটা খাবো? আমি সবগুলোই খাবো।
আর এই দেখুন আমাদের ইফতার হয়ে গেছে রেডি। আর এইখানে ভাই মানে দেখছে যে কোন পেঁপেটা বড় কোন পেঁপেটা ছোট, তো ও ওইটাই এক্সচেঞ্জ করছে। তো চলুন দেখা হচ্ছে ইফতারের পর আপনাদের সাথে। তো এখন বাজছে 3:30 আর আজকে আমি ঘরে ফার্স্ট সাহরি করছি এই বছরের মতো। আর দেখুন ঘুম থেকে ওঠার সাথে সাথে আম্মি আমাকে গরম পানি এনে দিয়ে দিল, মানে আমার যেটা টি আছে। আর এদিকে আম্মি কিন্তু টোস্ট করছে, এটা পাপার আর আম্মির জন্য। এখানে ওরা ব্রেড টোস্ট করছে, অনেক ভালো লাগছে অনেক দিন পরে। আর এখানে কিন্তু চিকেন করেছে, আর চিকেনটা কিন্তু আমার, কারণ যেহেতু আমি চিকেন রুটি খাবো। আর এই দেখুন আমার চিকেন অ্যান্ড রুটি আমার এত ভালো লাগছে যে আজকে আমি পাপা আম্মি সবাই মিলে একসঙ্গে করছি সাহরি। সাহরি হয়ে গেছে আর এখানে আম্মি পাপাও খাচ্ছে, পাপা নামাজ পড়ে খাচ্ছে। আর এই দেখুন আলমারিটা সকালে ইনশাল্লাহ ভালো করে দেখাবো, কি সুন্দর লাগছে তাই না আলমারির কালার। আর এই দেখুন এখানে এসে আমাকে কিন্তু মিনারেল পাপা এনে দিয়েছে, কারণ বাড়িতে আসলে আমার জলের প্রচণ্ড সমস্যা হয়ে যায়। তো যাই হোক চলুন পানি টানি খাই, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এখন বাজছে 4:40, আলহামদুলিল্লাহ নামাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি আর আম্মি ঘুমিয়েছিলাম। তো চলুন এখন ঘুমোই, দেখা হচ্ছে ইনশাল্লাহ মর্নিংয়ে। মর্নিং ঠিক না, এখন প্রায় 10:30 বাজছে। আর এই দেখুন আলমারিটা কি সুন্দর লাগছে না কালারটা, আমি কিন্তু পছন্দ করেছি। আর ক্যামেরাতে কিন্তু অন্যরকম একটু আসছে, কালারটা কিন্তু অন্যরকম। এখন বাজছে 11:30 আর এখানে আম্মি এবং আমি দুজন মিলে পাড়া পড়ছিলাম। তো এখন একটু আমরা বসেছিলাম, তো চলুন পড়ে নিই, দেখা হচ্ছে পরে। এখন বাজে 1:45, আলহামদুলিল্লাহ পাড়া পড়া হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। এখন একটু বসে রেস্ট করি। কে এসেছে গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে নতুন জামা? হ্যাঁ। কে দিয়েছে জামাটা? সালাপা। ওয়াও, তোমাকে তো হিরো লাগছে। দেখি দেখি, এসো এসো। তো একটু ভাইয়ের সঙ্গে মজা করি। আর আজকে স্কুল গেছিলে তুমি? হ্যাঁ, আর সকালে টিউশনই হলো। তাহলে তো বিকালে আর টিউশন নেই। দেখবে রং উঠে যাবে। ব্যাগ কেমন করে নেয়? ও ব্যাগ ওরকম করে নেয়। দারুণ লাগছে তো ব্যাগ নিয়ে তোমাকে। ঘুম থেকে উঠে গেছো? আর ভাইয়ের বসার স্টাইলটা দেখেন। হ্যাঁ, জিরাপে ছিটার পড়েছে। ও তাই, এখন বাজছে 4:30, পড়িনি। চলুন তখন থেকে রেস্ট করছিলাম, উঠলাম, আম্মি ওইদিকে রান্না বান্না করছে। তো চলুন নামাজ পড়িনি, দেখা হচ্ছে পরে। তো ইফতার আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে, আর কোনো ভিডিও করা হয়নি সেই মুহূর্ততে। তো যাই হোক এখন বেরিয়ে গেছি। আর দেখুন আমাদের মসজিদটা কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ দারুণ লাগছে। আমি সত্যি এইগুলো কলকাতাতে কিন্তু মিস করি, যতই আমি যেখানে যাই না কেন আমি আমার পাড়াটাকে, আমার এলাকাটাকে খুব মিস করি। আর এইদিকে রাস্তাঘাট বেশ ফাঁকা আছে, খুব একটা ভিড় নাই। তো চলুন যাওয়া যাক, পরে দেখা। তো নেক্সট ডে হয়ে গেছে, সবাইকে গুড মর্নিং। আর এখন বেরিয়ে গেছি শপিংয়ে, আমি নেই। দেখুন বড় আপা এসেছে আজকে, মানে রাইসা বাবুরা এসেছে। তো তখন তো আমি ঘুমের ঘরে ছিলাম, সেই জন্য কোনো ভিডিও করিনি। তো এখন চলে যাচ্ছি দোকান, এখানে আপা নিজে চুড়িদার নেবে, আরও অনেক কিছু নেবে, মানে আলটিমেট ঈদের শপিং করতে এসেছে। আর দেখুন এখানে কত ভিড়, প্রচণ্ড হারে ভিড় ছিল। তারপরে এখানে আমরা সিলেক্ট করছিলাম যে কোনটা নেব আর কোনটা নেব না। আর এখানে চারিদিকে এই ঝিকিমিকিগুলো দেখে সত্যি আর কোনো কিছু ভালো লাগে না, কিন্তু এই বছর আমিও একটা ঝিকিমিকি নিয়েছি। তারপরে এখান থেকে জামা নেওয়া হলো, মানে আপার পিস নেওয়া হলো, এবং আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে আবার হাঁটি হাঁটি পাপা করে আমরা চলে এলাম আরও দোকানে। আর এখানে দেখছি বেশ ঈদের কালেকশন বেশ ঠিকঠাকই নেমে গেছে। আর আজকে কিন্তু লিটারেলি অনেক ভিড় ছিল। তারপর এই দোকানে এলাম, কারণ এখান থেকে ডালিয়া নেওয়ার ছিল, সেই জন্য এখান থেকে ডালিয়া নিয়ে নিলাম। আর এই কাকুটার সঙ্গে অনেকদিন পর দেখা হলো, সেই জন্য ও কথা বলছিল। তারপরে এখানে চলে এলাম আপার হিজাব নিতে। তো ওখান থেকে নিয়ে আমরা ডিসাইড করলাম যে আমরা কসমো বাজার যাব, সেই জন্য টোটোতে আমরা গেছি এবং কসমো বাজারের উদ্দেশ্যে। আর এদিকে দেখুন সেল কিন্তু লেগে গেছে। এবার মনে হচ্ছে এইদিকে, মানে আজ সকাল থেকে মনে হচ্ছে যে হ্যাঁ ঈদের জগজমাট বাজার লেগেছে। তো আমরা কসমো বাজার ফাইনালি চলে এলাম। আর এইখান থেকে আপা বাবুর জন্য, মানে রাইসার জন্য দুটো কাপড় সিলেক্ট করেছে। তারপর আমরা ডিসাইড করলাম যে এখান থেকে চলে যাওয়াই যাক। আর দেখুন আজকে আমার কিন্তু অবস্থাটা একটু খারাপ লাগছে। তো যাই হোক এখানে আপা বললো চলো বিলিং করে নিই, তারপরে বেরিয়ে যাব। তো এখানে আমাদের বিল হয়েও গেছে, আর আমরা এখন স্টাইল বাজার চলে এসেছি। তো চলুন দেখি স্টাইল বাজারেও কি কেনা যায় না যায়, কীরকম কি কালেকশন এসেছে না এসেছে। তো এখানে বাচ্চাদের কালেকশনগুলো বেশ ভালো আছে। তো চলুন কেনাকাটা করে বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে একদম দেখা। তুমি কি খাচ্ছ? বিদ্যুৎ? তুমি বিদ্যুৎ খাচ্ছ? কুকু সবার সঙ্গে ধুনে আমি মানে ভিডিও নিতেই ভুলে গেছি ইফতারির। আর দেখুন আজকে আমি ইফতারে করছি চিকেন আলু আর পোলাও, অনেক খেতে ইচ্ছা করছিল সেই জন্য। আর এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কি খাবে তুমি এখনই? চকলেট। আর কে আনবে সেটা তোমার জন্য? কে নিয়ে আসবে?
আমি ভাইয়া। ভাইয়াকে তাহলে ফোন করে 100টা চকলেট বলে দিয়েছো তো? ওকে। আর এখানে বাবুকে আমি খাওয়াবো পোলাও, আর বাবু এই ট্রেতে খাবে পোলাও। তো চলো বাবুকে পোলাও খাইয়ে দিই নাকি? বাবু পোলাও খাবে তো? চলো খেয়ে নিই। কাউকে বলবো না, একা একা খেয়ে নেবো। ওকে চলো। এখন বাজছে 7:30, আমরা বেরোইছি আবার। এর এখানে নূর আমিনের মুড অফ। কেন কেন তোমার মুড অফ? রেডি হয়ে গেছে, তো চলুন যাওয়া যাক। আর এখানে আমি সকাল দিকে একটা ট্রিপ হয়েছিল, এবার হচ্ছে সন্ধ্যের দিকে, মানে ইফতারের পরে। তখন তো যা কেনাকাটা হয়েছিল আর রোদের মধ্যে খুব একটা পারিনি। তারপরে চলে এসেছি এখন মামির কেনাকাটা করতে। তো এখানে আপা আরেকটা চুড়িদার নিল এই ইয়েলো কালারের। আর কি নিয়েছে সব দেখাবো। আর এখানে আমি রাইসাকে তাকাতে বলছিলাম, বাট ও কোন খেয়ালে মগ্ন ছিল জানি না। তারপর এখান থেকে মামির জন্য শাড়িও নেওয়া হলো। এই দেখুন এখানে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন যাচ্ছি আরেকটা দোকানে। তো চলুন যাওয়া যাক। আর এখানে চলছে তারাবি। তারপর এই দোকানে আপা কেনাকাটা করছিল, সেই জন্য আমি রাইসাকে নিয়ে একটু ক্যামেরা অন করেছিলাম আর বলছিলাম তাকাও, যাতে ও একটু মানে বদমাশিটা কম করে। তো চলুন বাড়ি যাব এবার, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর এদিকেও দেখুন একদম দোকানটা ফাঁকা আছে, শুধু আমরাই আছি। কি জানি হয়তো লাস্টের দিকে সব মানে লোকজন কেনাকাটা করতে আসবে। আর এইখানে বোনকে দাঁড় করিয়ে রেখেছিলাম একটা কারণে, সেই কারণটা আর বলবো না। তো যাই হোক চলুন যাওয়া যাক। এবার চলো ঘর, চলো চলো ঘর, চলো অন্যদিকে তাকাতে ব্যস্ত। তারপরে এখানে আইসক্রিম নিয়ে নিলাম, মানে আপা আইসক্রিম খাওয়ালো আর নিয়ে চলে এলাম। খেতে লেগে গেছে, আপাও খেতে লেগেছে, বাট আমি খাইনি। আর এখানে শুধু আমরা খাচ্ছি না, দেখুন রাইসা বাবুও খাচ্ছে আইসক্রিম। খাও। তো আমরা যেগুলো শপিং করেছি সেগুলো চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এটা একটা মামির শাড়ি, এইটা একটা, আর এইটা একটা, আর এইটা নিয়েছে আপা। আপা আরেকটা চুড়িদার নিয়েছে। আমি তোমাকে তখনই বললাম। আমি জানি এইখানটাতে, ওখানে তো ভালো ভালো ছিল না। কোথায়? কাজলে 700। আপাতত মা আর মামির শপিং, আর আরো করেছে বাচ্চাদের গুলো দেখায় দাঁড়ান। এইটা আরেকটা আইবি আপার চুড়িদার পিস। হ্যাঁ এই দেখো বেবি আপা, তুমি দেখে নাও। দেখো আমি ভিডিও করে দেখো সবারই কত সুবিধা করে দিলাম। আর এইটা হচ্ছে আরেকটা, দেখো ক্যাটালগ। একটা প্যান্ট, ফির দুটো টি শার্ট, ও আরেকটা আছে এটা নয় বা, এটা তো ভালো লাগছে। এটা আলফিস, এটা আমাদের রাইসা বাবুর ওয়াটারমেলন ফ্রক, আর এইটা হচ্ছে ইসরা বাবুর, এটা একটা ইসরা বাবুর, আর এইটা হচ্ছে একটা ইসরা বাবুর, আর এটা আলফির দুটো প্যান্ট মানে ট্রাক স্যুট গুলো। রাইসার বাজার গরম একদম। আর এই দুটো রাইসা বাবুর এমনি টেপ। তো এইগুলো হচ্ছে আমাদের আজকে শপিং। এই দেখুন দেখে নেন। এই কুক। তারপর এইদিকে দেখুন ও চলে এসেছে, মানে ও আজকে আসার কথা ছিল। তো ওইদিকেও খাওয়া দাওয়া করছে। আর এখন টাইমও দেখিয়ে দিচ্ছি 11:32 বাজছে। তো চলুন এর সঙ্গে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিও ইনশাল্লাহ কাল থেকে শুরু হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর অনেক অনেক ভালোবাসা দিয়েন। আর হ্যাঁ, এই রমজান মাসে অনেক অনেক দোয়া করবেন আমাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।